আবারও দুর্ঘটনা, প্লেন দুর্ঘটনা তুরস্কে, আর তাতে সেনা প্রধান সহ ৮ জনের মৃত্যু হয়েছে। জানা গেছে যে তুরস্কের বিমান দুর্ঘটনায় মৃত লিবিয়ার সেনা প্রধান সহ ৮ জন। আশকারার কাছে মিলল বিমানের ধ্বংসাবশেষ। তবে বড় বিপর্যয় বলেই ঘোষণা করেছে লিবিয়ার প্রধানমন্ত্রী। সেনা প্রধান ছিলেন এই ফ্লাইটে এবং আরো বেশ কয়েকজন যাত্রী ছিলেন, তবে সেনা প্রধান সহ ৮ জনের এই বিমান দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। তবে সে বিষয়ে বিস্তারিত জানবো, এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোম মুখোপাধ্যায়। সোম, ঠিক কি আপডেট পাচ্ছ? দেখো, যেটা জানা যাচ্ছে যে তুরস্কতে প্রতিরক্ষা সংক্রান্ত বৈঠকে এসেছিলেন লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আলী আহমেদ আল হাদ্দাদ। তিনি মিটিং এর পরে তুরস্কর সেনাপ্রধানের সাথে মিটিং এর পরে তিনি তুরস্কের রাজধানী আঙ্কারার এফএন বোগা বিমানবন্দর থেকে দাসো ফ্যালকন 50 বিজনেস জেটে করে লিবিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং তার সঙ্গে ছিলেন আরো লিবিয়ার 4 জন ঊর্ধ্বতন সামরিক কর্তা এবং 3 জন বিমান কর্মী। যেটা জানা যাচ্ছে যে তুরস্কর সময় অনুযায়ী রাত্রি 8:30 নাগাদ বিমানটি উড়েছিল, কিন্তু 8 ঘন্টা যাওয়ার পরেই মাঝ আকাশে বিমানটির মধ্যে যান্ত্রিক ত্রুটি দেখা যায় এবং রাত্রির 8:40 নাগাদ তুরস্কের হাইমানার কাছে জরুরি অবতরণ করতে চেয়ে বিমানটি পাইলট কন্ট্রোল রুমকে বার্তাও দেয়, কিন্তু তারপর থেকেই বিমানটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল এয়ার কন্ট্রোল ট্রাফিকের এবং তারপর থেকে রাডার থেকেও অদৃশ্য হয়ে যায়। পরে জানা যাচ্ছে যে আঙ্কারা থেকে 74 কিলোমিটার দূরে বিমানটির ধ্বংসাবশেষ মেলে। এর ফলে যারা বিমানের মধ্যে ছিলেন প্রত্যেকেরই মৃত্যু হয়েছে বলে তুরস্কের তরফ থেকে জানানো হয়েছে। এই ঘটনার পরে লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দাবাই ইবা তিনি বড় বিপর্যয় বলে এই ঘটনাকে উল্লেখ করেছেন। তিনি বলেছেন এই দুর্ঘটনা দেশ, সেনাবাহিনী এবং জনগণের কাছে একটা অপূরণীয় ক্ষতি। দেখো, গদ্দাফি বিরোধী যে বিদ্রোহ হয়েছিল সেই সময় থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল আল হাদ্দাদ। তিনি পশ্চিম লিবিয়াতে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তার বিপর্যয়ের ফলে পুরো সেনার একটা বড় বিপর্যয় হলো বলে মনে করা হচ্ছে। পাশাপাশি লিবিয়ার স্থলবাহিনীর প্রধান ছিলেন, তার সাথে সামরিক উৎপাদন সংক্রান্ত বিভাগের ডিরেক্টর ছিলেন, তারপর আল হাদ্দাদের যে উপদেষ্টা তিনি ছিলেন এবং সামরিক দপ্তরের একজন উচ্চপদস্থ আধিকারিক ছিলেন। ফলে লিবিয়ার একটা সেনার মধ্যে বড় ক্ষতি হয়ে গেল এই বিমান দুর্ঘটনার ফলে। এই ঘটনার ফলে এখন দেখা যাক, এখনো পর্যন্ত প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি বলা হচ্ছে, কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে যে এর পেছনে নাশকতা আছে কিনা। অঙ্কিতা। একদমই, ধন্যবাদ। অর্থাৎ এই গোটা বিষয়টার পেছনে নাশকতা লুকিয়ে রয়েছে কিনা সেটা অবশ্যই খতিয়ে দেখা হচ্ছে, কারণ বড় বিপর্যয় বলেই ঘোষণা। তুরস্কের বিমান দুর্ঘটনায় এই বড় বিপর্যয়ে কিন্তু মোট 7 জনের মৃত্যু হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।